আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে বানাবো টক ঝাল মিষ্টি আমড়ার আচার। এখানে আমি 1 কেজি আমড়া নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি পানি। আমড়াগুলো কেটে ছিলে তারপর পানির মধ্যে ভিজিয়ে নিলাম যাতে কষগুলো বের হয়ে যায়। ভালোভাবে ধুয়ে তারপর সাইজ মতো কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি সরিষা, কাঁচামরিচ ও রসুন নিয়ে বেটে নিব শিলপাটায়। তারপর কাটা আমড়াগুলোর মধ্যে মরিচ ফাঁকি ও লবণ দিয়ে মেখে নিব ভালোভাবে। মেখে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিব। তারপর চুলায় বসিয়ে দিব একটা কড়াইয়ের মধ্যে ভেজে নিব শুকনো মরিচ ভেজে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। তারপর ভেজে নিব পাঁচফোড়নগুলো ভালোভাবে ভেজে নিব। তারপর পাঁচফোড়ন ও মরিচগুলো ব্লেন্ড করে নিব। তারপর আবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিব 1/2 কাপের মতো সরিষার তেল। তারপর দিয়ে দিব 4-5টা শুকনো মরিচ ও কয়েক কোয়া রসুন। তারপর একটু ভেজে নিব যাতে ফ্লেভারটা সুন্দর আসে। তারপর দিয়ে দেব গরম মশলা, সেটাও একটু ভেজে নিব ভালোভাবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিব সেই বেটে রাখা সরিষা বাটা, রসুন বাটা ও কাঁচামরিচ বাটা। এটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে তারপর দিয়ে দিব একটু ভালো যাতে রং হয় ও খেতেও ভালো লাগে, এর জন্য শুকনো মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। সাথে দিয়ে দিব লবণটা বুঝে দেবেন, কারণ আমরা লবণ আর মরিচের ফাঁকি দিয়ে আগেই আমড়াটা মেখে রেখেছিলাম। তারপর একটু কষিয়ে দিয়ে দিব আমড়াগুলো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব। আমড়াগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব যাতে ভালোভাবে সবগুলো আমরা সিদ্ধ হয়ে যায়। তারপর একটু ঝোল শুকিয়ে দিয়ে দিব তেঁতুলের মাড়, আবার নেড়ে চেড়ে দিব। তারপর দিয়ে দিব 1/2 কাপ চিনি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দেবো ব্লেন্ড করা সেই পাঁচফোড়ন। তারপর আবার একটু নেড়ে নিব। তারপর আবার দিয়ে দিব চিলি ফ্লেক্স। তারপর আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর দিয়ে দেবো একটু ভিনেগার। সবগুলো একসাথে মিশিয়ে নেড়ে কিছুক্ষণ চুলার মধ্যে রেখে ঘন করে তারপর নামিয়ে নিব একটা পাত্রের মধ্যে। বাস হয়ে গেল আজকের মতো আমাদের টক ঝাল মিষ্টি আমড়ার আচার। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।